আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। আজকে সকালের কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমি রাতে কেন কাজগুলো গুছিয়ে রাখি আর রাতে কাজগুলো গুছিয়ে রাখার কি সুবিধা আজকে সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট পরীটা দেখেন গোসলের সময় একটুও কান্নাকাটি করে না। দুপুরে গোসল করতেছিল। তার বাবা আসার পর থেকে তার বাবাই করায়। আমাকে গোসল করাতে হয় না। সে খুব এনজয় করে এই গোসল করাটাকে। আর তার বাবাও খুব তার সঙ্গে এনজয় করে। তা আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন সে একা একাই সে পানির উপর কীভাবে জোরে জোরে আ লাফালাফি করছে। আমাদের বুড়িটাকে কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট বুড়িটার জন্যে। গোসল করার সময়ও কিন্তু সে বাবা বলতে একটুও ভোলে না। এই যে মাম্মা ফাতিয়া টুকি, ফাতিয়া মাম্মা টুকি, ফাতিয়া একটু তাই তাই দাও, তাই তাই মাম্মা, তাই তাই, আই বুড়ি একটু তাই তাই দাও, তাই তাই মাম্মা, তাই তাই। ফাতিয়া আল্লাহ হাফেজ, ফাতিয়া আল্লাহ হাফেজ। আমার একটু তাই তাই দাও, তাই তাই মাম্মা, তাই তাই, তাই 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 মামা বাড়ি যাই। এটা আল্লাহ হাফেজ দাও, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ ফাতিয়া বুড়ি, আল্লাহ হাফেজ। অনেক আল্লাহ হাফেজ দিয়ে ফেলাইছি। আর এই সময়টা ছিল হচ্ছে সন্ধ্যা। তখন মুড়ি মাখা খাচ্ছিলাম। অনেকদিন হলো মুড়ি মাখা খাওয়া হয় না। এই জন্য হঠাৎ করে মনে হলো যে একটু মুড়ি মাখাই, এই সময়টাতে খাওয়া যাবে। তো সবাই মিলে এই সময়টাতে মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম। আর আর মুড়ি মাখার সঙ্গে কিন্তু চাও ছিল। চা কিন্তু মিস করা যাবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা চা তো আমার লাগবেই। রাতে শুতে যাওয়ার আগে আমি এই যে এই কাজগুলো করে থাকি। চুলাটা পরিষ্কার করে রাখলে হয় কি, সকালে উঠে আমাকে চুলাটা পরিষ্কার করার টেনশনটা থাকে না। তখন সকালে নাস্তাটা করে ফেলা যায়। আর যদি রাত্রে আমি এটা করে না রাখি তাহলে মনে হয় কি কখন আমি এটা পরিষ্কার করব, কখন সকালের নাস্তা করব, আর কখন দুপুরের খাবারগুলো তৈরি করব, এই টেনশনটা মাথায় কাজ করে। তাই আমি সবসময় রাতে চুলাটা মুছে রাখি। এতে সুবিধা হয়। আমাদের লিভিং রুমটাও আমি রাত্রে গুছিয়ে রাখি যাতে হঠাৎ করে যদি সকালে কখনো কেউ চলে আসে তখন দেখবে অগোছালো একটা লিভিং রুম। তার থেকে কি হয়, রাতে যদি আমি গুছিয়ে রাখি সকালে একটা পরিপাটি একটা লিভিং রুম থাকবে। এই জন্য আমি সবসময় রাতেই আমার টুকিটাকি কিছু কাজ আছে আমি ওগুলো রাতেই করে রাখি যাতে আমাকে সকালে উঠে ওগুলো ফেস না করতে হয়। আর আমার মাথায়ও টেনশন থাকবে না যে আমি কখন এই কাজটা করব, কখন আমি এইটা গোছাবো। তো রাতে গোছানো থাকলে আমি একদম ফ্রি থাকবো। সকালে একটা ফ্রেশ মুড থাকবে যে হ্যাঁ, আমার লিভিং রুমটাও গোছানো আছে, আর রান্নাঘরটাও গোছানো আছে, সবই তো পরিষ্কার আছে। তো আজকে বেশি কিছু আর বলবো না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি কারো ভালো লেগে থাকে, আমি জানি না কেমন লাগবে, তারপরেও বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম। ফাতিহার বাবার খুব পছন্দের একটা জিনিস। আর দেখেন মাছগুলো এখন খাচ্ছে। অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু। আমাদের বাসায় অ্যাকোরিয়ামটা খুব বড়, বাট অনেক মাছ নেই। তারপর যে মাছগুলো আছে এখন এগুলো আগে ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।